মেঘালয়কে যদি আমরা ভাগ করি তো মেঘালয় হচ্ছে তিনটি পাহাড়ে বিভক্ত হয়ে বলতে পারো। খাসি কমিউনিটির এটা হচ্ছে একটা ইউনিক স্টাইল তাদের ঘরগুলোকে তৈরি করা। একটা ফ্যাক্ট হচ্ছে এরা মাতৃতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে, মানে এখানকার যারা উত্তরাধিকার হয় তারা মায়ের বংশের হয়। এই যে পুরোটা জায়গাটায় হচ্ছে গিয়ে খাসি হেরিটেজ ভিলেজের আন্ডারে এই জিনিসটা হচ্ছে কাঠের তৈরি, আর এগুলো হচ্ছে রুট। আজ আমি আপনাদের নিয়ে যাব ঠিক এমন এক জায়গায় যেটি ভারতের উত্তর পূর্বে মেঘালয় রাজ্যের বুকে অবস্থিত, পাহাড়, ঝর্ণা আর সবুজে ঘেরা এক শহর যা পূর্বে স্কটল্যান্ড নামেও পরিচিত। মেঘের রাজ্যের রাজধানী শিলং। তো আমার যাত্রা শুরু হয়েছিল মুর্শিদাবাদের বহরমপুর থেকে। ট্রেনে উঠলাম কামরূপ এক্সপ্রেসে। গন্তব্য গুয়াহাটি। দীর্ঘ পথ পেরিয়ে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়িতে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম শিলংয়ের দিকে। পথে দুই পাশে পাহাড়, ঝর্ণা, কুয়াশা আর সবুজে ঘেরা। তারপর শিলং, একটা শান্ত শহর, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির অপার সৌন্দর্য। আমি আছি এখন মেঘালয় রাজ্যের রাজধানী শিলং, যাকে স্কটল্যান্ড অফ ইস্টও বলা হয়। তো মেঘালয়কে যদি আমরা ভাগ করি তো মেঘালয় হচ্ছে তিনটি পাহাড়ে বিভক্ত হয়ে। এখানে তিনটি পাহাড় হচ্ছে, একটা হচ্ছে গারো, খাসি আর জয়ন্তিয়া, তিনটি পাহাড়ে বিভক্ত। এই যে খাসি হিলস আছে সেই ইস্ট খাসি হিলসে এই শিলং শহরটা অবস্থিত। শিলং প্রথমে খাসি আর জয়ন্তিয়া পাহাড়ের সিভিল সেন্টার হিসাবে ছিল। তারপরে যখন আসাম আর মেঘালয় যখন একসঙ্গে ছিল, মানে অবিভক্ত হয়নি, তখন আসামের মানে গোটা অবিভক্ত আসামের রাজধানী ছিল। এবং তারপরে যখন মেঘালয় আলাদা স্টেটে পরিণত হয়, মানে আলাদা রাজ্য হয়, তখন এখানকার পার্মানেন্ট রাজধানী শিলং হয়। তো এখানকার যদি পপুলেশন ধরা হয় তো এখানে মোটামুটি 1,50,000 মতন পপুলেশন আছে। মেঘালয়ে তিন ধরনের ট্রাইব আছে, এক খাসি, জয়ন্তিয়া আর গারো। তো শিলংয়ে বেশিরভাগ খাসি ট্রাইবের যে লোক তাদেরকেই বেশি দেখা যায়। তো এখানকার বেশিরভাগ লোক খাসি ভাষায় কথা বলে, আর এখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো শিলং থেকে 25 কিলোমিটার দূরে একটা খাসি হেরিটেজ ভিলেজ বলে একটা জায়গা আছে, তো আমি সেখানেই যাব। তো আমি যাচ্ছি এখন স্কুটি রেন্ট করতে। তো যে স্কুটি দেবো বলছিল সে চলে এসছে, এখন দেখি কি বলছে। এই যে স্কুটিটা দেখছো, তো এই স্কুটিটাই রেন্টে পেলাম ফাইনালি। তো অনেক খোঁজাখুঁজির পরে এই স্কুটিটাই পেলাম। স্কুটিটার রেন্ট পড়লো 600 টাকা। যে খাসি হেরিটেজ ভিলেজটা হচ্ছে শিলং থেকে 25 কিলোমিটার, যেটা হচ্ছে গিয়ে মাওফ্লাং বলে একটা জায়গা আছে। আই থিঙ্ক মাওফ্লাং বা মাওফাং বলে যে জায়গা, একটা জায়গার নাম আছে। তো আসার পথে জাস্ট সেখানে দাঁড়ালাম শুধু এই জিনিসটা দেখার জন্য, শুধু এইটা ভিউটা দেখার জন্য। পুরো বৃষ্টিতে ধোঁয়াশা হয়ে গেছে, পুরো কুয়াশার মতো, পুরো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট লুক এট দ্য ভিউ। এই সাইডে সব থেকে ভালো আছে, এই যে। তো ফাইনালি পৌঁছে গেছি খাসি হেরিটেজ ভিলেজ, আর এটা হচ্ছে পার্কিং, গাড়ি রাখার জায়গা। সামনে একটা টয়লেট আছে। নাম হচ্ছে খাসি হেরিটেজ ভিলেজ, বাট এটার খাসি হেরিটেজ ভিলেজটা হচ্ছে কি একটা মিউজিয়াম, মানে তৈরি করা হয়েছে, ইনবিল্ড তৈরি করা হয়েছে এটা। আর এই যে সামনে এটা হচ্ছে খাসি হেরিটেজ ভিলেজ, আর খাসি হেরিটেজ ভিলেজের ঠিক এই যে অপর সাইডে আছে সিক্রেট মাওফ্লাং সিক্রেট ফরেস্ট এরিয়া। মেঘালয় গভর্নমেন্টের দ্বারা তৈরি করা হয়েছে এই কারণে যে এখানকার যে খাসি কমিউনিটি বা খাসি যে ট্রাইবটা আছে, সেই খাসি ট্রাইবের যে কালচার, তাদের যে ট্রেডিশন কিরকম ছিল, তাদের ঘর বাড়ি বা তাদের হাউসগুলো কিরকম ছিল, সেগুলোকে তুলে ধরাচ্ছে। তার পপুলেশন অনুযায়ী এরা প্রায় 10 লাখের ওপরে এখানে জনসংখ্যায় মেঘালয় বাস করে। একটা ফ্যাক্ট হচ্ছে এরা মাতৃতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে, মানে এখানকার যারা উত্তরাধিকার হয় তারা মায়ের বংশের হয়।
আর এখানকার সব থেকে ভিউটা জাস্ট দেখো, ভিউটা মনে হচ্ছে পুরো মেঘ পুরো মনে হচ্ছে মাটিতে ছুঁয়ে গেছে। জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট ভিউ। এখানে অনেক টুরিস্টরা এসেছে এটাকে দেখার জন্য বা এক্সপ্লোর করার জন্য। আর এই হচ্ছে খাসি হেরিটেজ ভিলেজের মেন এন্ট্রি গেট। এখানে টিকিট কাউন্টার আছে। No, this side. This one? No. You do want to go? Just outside. তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে ঠিক আছে কত করে টিকিট আছে। টিকিট হাউ মাচ? ওয়ান টিকিট 30। তো এন্ট্রি করার পরে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো ছোট ছোট কুঁড়ে ঘরের মতন তৈরি করা হয়েছে। এই ঘরগুলোই হচ্ছে গিয়ে খাসি যে ট্রাইব আছে তাদের ট্রেডিশনাল টাইপের ঘর। মানে এরা কিভাবে কোন ঘরে থাকতো বা তাদের ঘরে যে ডিজাইনগুলো কিরকম হতো সেই ঘরের ডিজাইনগুলো এখানে তুলে ধরা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এখানকার যে প্রত্যেকটা ঘরগুলো আছে, এই যে একটা ঘর, এটা ঘর, যতগুলো ঘর আছে না, এখানে প্রত্যেকটা ঘরের একটা ইউনিক ডিজাইন আছে। আর এই পুরোটাই যে জায়গাটা আছে, এই যে পুরোটা জায়গাটাই হচ্ছে গিয়ে খাসি হেরিটেজ ভিলেজের আন্ডারে। তো এগুলো হচ্ছে গিয়ে খাসি কমিউনিটির যে ট্রেডিশনাল বাড়ি, তাদের যে বাড়িগুলো যে ডিজাইন, সেই বাড়িগুলোর ডিজাইনগুলো এখানে তৈরি করা আছে। আমার ভয় লাগছে যদি জোক থাকে কিনা। তো এই বাড়িটা তৈরি করা হয়েছে বাঁশ, বাতা আর পুরোটাই কাঠ দিয়ে। বাড়ির যে চালটা আপনারা যদি লক্ষ্য করেন, তো চালটা একটা ইউনিক স্টাইলে তৈরি করা হয়েছে। বলতে পারো খাসি কমিউনিটির এটা হচ্ছে একটা ইউনিক স্টাইল তাদের ঘরগুলোকে তৈরি করার। আরও এখানে অনেকগুলোই ঘর আছে। এখানে একটা ঘর তৈরি করা আছে, এখানে একটা, প্লাস এখানকার একটা ঘর তৈরি করা আছে। তো নাম হচ্ছে গিয়ে এটার হেরিটেজ ভিলেজ, কিন্তু এই ভিলেজে কিন্তু কেউ থাকে না। পুরোটাই তৈরি করা হয়েছে টুরিস্টের পারপাসের জন্য, তাদের কালচারকে তুলে ধরার জন্য। তো সামনে এখানে একটা ব্রিজের মতন করা আছে, এই যে। তো এই হচ্ছে একটা ব্রিজ তৈরি করা আছে। এখানে তৈরি করা আছে লোহার তৈরি ব্রিজ, বাস এটা হচ্ছে লোহার, ঠিক আছে, এটা হচ্ছে লোহার কিন্তু। আর এই বাইরের এই জিনিসটা হচ্ছে কাঠের। এই জিনিসটা হচ্ছে কাঠের তৈরি। আর এগুলো হচ্ছে রুট। এই হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের ঠিক পাশেই হচ্ছে এই ভিউ। জুম করে এই হচ্ছে এখানকার ভিউ। রাস্তাগুলো পুরোটাই পাথরের তৈরি, মানে পাথরগুলোকে কেটে কেটে জাস্ট লেভেল করে এখানে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা বাড়ির এন্ট্রি গেটেই প্রত্যেকটার একটা করে নাম প্লেট ঝোলানো আছে, এই যে হিমা নংস্টো, ঠিক আছে। তো এই হলো খাসি হেরিটেজ ভিলেজ। তো এখান থেকে এবার যাব এলিফ্যান্ট ফলস। তো এবার যাওয়া যাক এলিফ্যান্ট ফলস। এই হলো শিলংয়ের এলিফ্যান্ট ফলসের এন্ট্রি টিকিট। আর এন্ট্রি টিকিট হচ্ছে গিয়ে 100 টাকা করে। আর এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলসের মেন গেট। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। আর যদি কেউ ফটোগ্রাফি করতে চাও তো এখানে আসতে পারো, এখানে যে ফটোগ্রাফির জন্য। তো এলিফ্যান্ট ফলসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্রিটিশদের দেওয়া নেম। এলিফ্যান্ট ফলসটা নামকরণটা হয়েছিল কারণ হচ্ছে এখানকার যে পাথরটা আছে এটা অনেকটা এলিফ্যান্টের মতো দেখতে।
কিন্তু এলিফ্যান্টের মতো যে পাথরটা অ্যাকচুয়ালি যে পাথরটা ছিল সেটা 1897 সালে যে আর্থকুইক হয়েছিল সেই আর্থকুইকে নষ্ট হয়ে যায়। ঠিক আছে।